ঈদুল আজহায় মুক্তির মিছিলে রয়েছে সঞ্জয় সমাদ্দার পরিচালিত ছবি ইনসাফ। চিত্রনায়ক শরীফুল রাজ ও মোশাররফ করিমের সাথে সিনেমাটিতে রয়েছে অভিনেত্রী তাসনিয়া ফারিন। ৭১-এর সাথে আড্ডায় ছবিটির নেপথ্যের গল্প শুনিয়েছেন নির্মাতা। আরিফ হকের প্রতিবেদন। অন্তর্জালে পোস্টার প্রকাশের পর থেকেই নেটিজেনদের আলোচনায় ইনসাফ। পায়ের নিচে প্রাণহীন দেহ আর হাতে রক্তমাখা কুঠার। অভিনেতা মোশাররফ করিমকে এর আগে কখনোই এমন ভয়ঙ্কর রূপে দেখা যায়নি কোনো চরিত্রেই। অন্যদিকে চিত্রনায়ক শরীফুল রাজের হাতে রক্তমাখা কুঠার আর ঠোঁটের কোণে একচিলতে হাসি ইঙ্গিত করে ইনসাফের মারদাঙ্গা গল্পের প্লট। ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ভক্তদের প্রশংসায় ভাসছে শরীফুল রাজ ও মোশাররফ করিম। সিনেমাটির পোস্টার শেয়ার করেন পরিচালক সঞ্জয় সমাদ্দার। ক্যাপশনে লেখেন, ইনসাফ শুধু একটি শব্দ নয়, এটি একটি জীবনবোধ। এখানে আসলে একটা যেটা মোশাররফ ভাই চরিত্র রিভিল হয়েছে, একটা মেডিকেল থ্রিলার অ্যাঙ্গেল আছে, একটা সোশ্যাল অ্যাঙ্গেল আছে, একটা ইমোশনের মানবিক সম্পর্কের গল্প আছে। সো অনেকগুলো মাল্টিপল অ্যাঙ্গেল আছে এখানে, যেটা একটা সুতোয় গাঁথার চেষ্টা করা হয়েছে। ইনসাফে মোশাররফ করিমের মতন দাপুটে অভিনেতা থাকলেও সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ। পরিচালক বলছেন, চরিত্রের প্রয়োজনেই রাজকে মূল চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছে। এই চরিত্রে একটা জার্নি আছে, তো একটা সার্টেন বয়স থেকে জার্নিটা শুরু হয়। তো অ্যাটিটিউড, অ্যাগ্রেশন, অ্যাক্টিং স্কিল সব মিলিয়ে আমার আসলে শরীফুল রাজকে দরকার ছিল, এবং শরীফুল রাজ অ্যাকচুয়ালি আপনার সিনেমাটা দেখলে বুঝবেন সে দুর্দান্ত পারফর্ম করেছে। ছবিতে শরীফুল রাজের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তাসনিয়া ফারিনকে। বাণিজ্যিক ঘরানার ছবিতে এই প্রথমবার হাজির হচ্ছেন অভিনেত্রী। ফারিন অ্যাকচুয়ালি খুব ব্রিলিয়েন্ট অ্যাক্ট্রেস, সবাই জানে সেটা। সে বারবার নিজেকে একজন দারুণ অভিনেত্রী হিসেবে দর্শকের সামনে নিয়ে এসেছে। একই সঙ্গে এইখানে এই যে চরিত্রটা, যে চরিত্রের অনেকগুলো লেয়ার আছে, এবং আমি বিশ্বাস করি ফারিনকে দেখে দর্শক চমকে যাবে। ইনসাফের সবচেয়ে বড় চমক অভিনেতা মোশাররফ করিমের ব্যতিক্রমী উপস্থাপনা। এই অভিনেতার এমন অ্যাকশন লুক নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে নানান ধরনের আলোচনা। মোশাররফ ভাই এর সাথে আমার বন্ডিংটা অন্যরকম। তিনি একজন কিংবদন্তি, তার অভিনয় নিয়ে তো আসলে বলার কিছু নাই। তার সাথে আমার যখন এই গল্পটা নিয়ে আলাপ হয়, এবং আমরা আসলে ইটস অ্যান অ্যাম্বিশাস প্রজেক্ট, সেটা আপনারা দেখলে বুঝবেন। আমরা একটু এটা একটা বড় পরিকল্পনা আছে। সেই জায়গা থেকে আমরা যখন ভাইকে গল্পটা ব্রিফ করি এবং যখন তার ক্যারেক্টারটা ন্যারেট করি, তখন আমরা চেষ্টা করেছিলাম মোশাররফ ভাইকে একটু অন্যভাবে প্রেজেন্ট করার। কারণ মোশাররফ ভাই আসলে এত ধরনের চরিত্র করেছেন, তাকে আসলে আলাদা করে প্রেজেন্ট করার কঠিন, চ্যালেঞ্জিং। তো আমরা চ্যালেঞ্জটা নিয়েছি। ঈদে মুক্তির দৌড়ে রয়েছে ঢাকাই ছবির সবচেয়ে বড় তারকা শাকিব খান অভিনীত তাণ্ডব। তবে দর্শকের মনে আলাদা জায়গা করে নেবে ইনসাফ, তেমনটাই বিশ্বাস এই নির্মাতার। মেগাস্টারের সিনেমা তো মানুষ উৎসবের মতো করে দেখবে, সেটা আমরা জানি। তো আমি চাই দর্শক প্রত্যেকটা সিনেমার যার যে মেরিট, সেই অনুযায়ী সিনেমাটা দেখুক এবং দর্শকের পছন্দ অনুযায়ী দেখুক। আমি চাই সবার সিনেমা দেখুক, আমার সিনেমাটাও দেখুক। এই মুহূর্তে ছবিটির ডাবিং এবং এডিটিং এর কাজ চলছে। শিগগিরই টিজার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্মাতা। ঈদে ইনসাফ দেখতে দর্শক ভিড় করবে প্রেক্ষাগৃহে, এমনটাই প্রত্যাশা চলচ্চিত্রটির সংশ্লিষ্টের। বাংলাদেশের সিনেমা দেখে তারা আমাদের সীমাবদ্ধতা মাথায় রেখেই দেখে। আরিফ হক, ৭১, ঢাকা।